তোমরা দেখছো এই যে এত বড় মাঠ পুরা ফাঁকা, মাত্র 3 জন খেলতেছে পোলাপান। আমাদের সময় বৃষ্টি হইলে পুরা মাঠ হই হুল্লোড় করতাম। কি থুয়ে কি করবো, ওই ফুটবল খেলা নাহলে কাদা সরাসরি। কি মজার দিনগুলো ছিল। আর পোলাপান অনেক খেলাধুলার নাম গন্ধ নাই, পড়াশোনার নাম গন্ধ নাই। পোলাপান এখন খেলাধুলাতে তো আসক্ত না, পোলাপান এখন আসক্ত অন্য কিছুতে। আরে পোলাপান ঠিক থাকবো কেমনে? পোলাপান তো আসক্ত পুরো মোবাইলে। মোবাইলে সবকিছু করে, মোবাইলে জুয়া খেলতেছে, গেম খেলতেছে, সারাদিন সারাদিন মোবাইলে স্ক্রল করে, পড়ালেও আবার মোবাইলে করতেছে। পোলাপান কোথেকে ঠিক থাকবো? পোলাপানটা কি কইবা, তাদের বাবা মাই তো সচেতন না, তাদের হাতে মোবাইল দিয়ে দিস। আবার তুমি দেখো স্কুলে যদি শিক্ষার্থীরা যদি একটু শাসন করে শিক্ষকে, তাহলে এটা তার পরিবার থেকে আবার চাপ আসে শিক্ষকের উপরে। তার বাবা মা এসে শাসায় শিক্ষকরা অপমান করে। এটা কি ঠিক? আরে গার্জিয়ানের কারণে তো আজকালকার ছাত্ররা টিচারদের সম্মান করে না। হ্যাঁ, আর টিচারও আগের মতো এখন আর শাসন করতে চায় না। আমরা অভিভাবকরা স্কুলে গিয়া যে শিক্ষকরা অপমান করতেছি, আবার ওই শিক্ষকের কাছ থেকে আমরা আবার ভালো কিছু আশা করি। বেশিরভাগ ক্ষেত্রে আমরা অভিভাবকরাই দায়ী। এটার একটা সঠিক সমাধান দরকার। আমাদের অভিভাবকদের আরো সচেতন হতে হবে। শিক্ষকরা যেমন শিক্ষার্থীদের স্নেহ করবে, তেমনি শাসন করার অধিকার রাখে, আর এটা অভিভাবকদের মানতে হবে। হ্যাঁ, শিক্ষকদের আরো দায়িত্বশীল হতে হবে। আর সরকারের উচিত সে আগের বেতের যুগ প্রচলন করা। ঠিকই, আমাদের ওই বেতের যুগই ভালো ছিল।